সারাদিন বিছানাতেই কাটে তাসলিমার। অন্যের সাহায্য ছাড়া দাঁড়াতেও পারে না সে। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী এই শিক্ষার্থীর জীবন হঠাৎই থমকে যায়। হাঁটতে গেলে প্রচণ্ড ব্যথা হতো বাম পায়ের হাড়ের মধ্যে। আস্তে আস্তে ফুলে যায় সেই পা। মাস ৬ আগে শরণাপন্ন হন চিকিৎসকের। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে মরণঘাতী বোন ক্যান্সার। ১২ বছর বয়সী সন্তানের এমন যন্ত্রণা দেখে চোখের পানি থামছে না মা সাজিনা আক্তারের। মেয়ের চিকিৎসার জন্য আবাদি জমি, গরু ছাগল, এমনকি ব্যবহারের আসবাবপত্র বিক্রি করেছেন বাবা তাজুল ইসলাম। এখন অন্যের জমিতে কাজ করে কোনো মতে বেঁচে আছেন তারা। বন্ধ হয়ে গেছে অনার্সে অধ্যয়নরত বড় ভাই শাকিন আহমেদের পড়াশোনাও। আল্লাহ রহমত করলেও আবার চলাফেরা করবে, আবার একটা নতুন জীবন পাবি। সেই জন্য মেয়ের জীবনটা ফিরে দেওয়ার জন্য আমরা এত দূর চেষ্টা করছি। সবার কাছে দোয়া চাই। আমার 2টে ছেলে মেয়ে, একটা ছেলে লেখাপড়া করে, তার এখন এই মেয়ের প্রতি অসুস্থ হওয়ার জন্য লেখাপড়া বন্ধ রেখে দিয়েছে। আমরা একই ক্লাসেই পড়ি, আমরা একসাথে সবসময় থাকি প্রায়, কিন্তু ওর একটা সমস্যা হয়েছে। প্রায় 1 বিঘা মতো জমি ছিল, তা বিক্রি করে দিছে, এবং 2-4টা গরু ছিল, গরুগুলো বিক্রি করে দিছে। দিয়ে এখন সে নিঃস্ব হয়ে গেছে। সে এখন পরের বাড়ির কাজ করে খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই, পরের বাড়ির কাজ করেই খায়। পড়ালেখায় ভীষণ আগ্রহী যে তাসলিমার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হওয়ার, অর্থাভাবে তারই চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার পথে। সবার সহযোগিতায় সুস্থ হয়ে আবার পায়ে হেঁটে বন্ধুদের সাথে বিদ্যালয়ে যেতে চায় সে। গ্রামবাসীও সাধ্যমতো এগিয়ে এসেছেন তাসলিমার চিকিৎসায়। যাবতীয় সহায় সম্বল বিক্রি করে ও গ্রামবাসীদের থেকে পাওয়া অর্থ এরই মধ্যে খরচ হয়ে গেছে। পরিবারের দাবি, যথাযথ চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে যাবে তাসলিমা। আমি সবার সহযোগিতা পেলে আবার সুস্থ হয়ে স্কুলে যেতে চাই এবং লেখাপড়া করতে চাই। ডাক্তার আমাদের সবচেয়ে বড় একটা আশা দিছে, সেটা হলো আপনারা ওর চিকিৎসা থামায়েন না, ওর শরীরে রোগটা ছড়ায়নি, ওর হাঁটুর মধ্যেই সীমাবদ্ধ। আপনারা যদি পর্যাপ্ত এবং সঠিক চিকিৎসা করেন, ইনশাআল্লাহ 70 থেকে 80% সম্ভাবনা আছে সে ভালো হবে, সুস্থ হবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। দিন যত যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছে তাসলিমা, কিন্তু অর্থাভাবে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা। তাসলিমার চিকিৎসার জন্য আরও অন্তত 20 লাখ টাকা প্রয়োজন। বিশাল অঙ্কের এই টাকার জন্য অসহায় পরিবার এখন তাকিয়ে আছে সমাজের সহৃদয় মানুষগুলোর দিকে। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।